আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সাবস্ক্রাইবার এবং তান্ত্রিক কবিরাজ ভাইরা, দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমার ওস্তাদ গুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রতিদিনের মতো শুরু করছি আজকে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কী ধরনের টপিক? সেটা হলো মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষকে বশীকরণ পদ্ধতি। এখন বলতে পারেন, মাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো নারী পুরুষকে কিভাবে বশীভূত করা যায়? আপনারা অনেকেই বলেন যে এত বেশি মন্ত্র পাঠ না করে কম সংখ্যা বা কম সময় পাঠ করে কি কোনো মন্ত্র কাজ করে না? হ্যাঁ, কম সংখ্যায় মন্ত্র পাঠে কি কোনো কার্যসিদ্ধি হয় না? অবশ্যই। তবে সেই মন্ত্রগুলি অবশ্যই সিদ্ধ হতে হবে। যদি আপনি কোনো সিদ্ধ মন্ত্র সামান্য সংখ্যায় জপ করেন, তাহলে সেই মন্ত্র দ্বারা কাজ হবে ও আপনি সফল হবেন। আপনারা সঠিক প্রয়োগ করবেন, কেউ খারাপ কাজে ব্যবহার করতে চেষ্টা করবেন না। তা আমি প্রয়োগ বিধিটি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রয়োগ বিধিটি হলো, এই উপরোক্ত মন্ত্রটি একবার পাঠ করেই আপনি এই বশীকরণের কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এই মন্ত্রটি ব্যবহার করতে হলে আপনাকে ফানির মাধ্যমে ব্যবহার করতে হবে। শুক্রবার অথবা রবিবার দিন আপনার এলাকার যে কোনো বাড়ি থেকে 60টি টিউবওয়েলের একটু করে পানি নেবেন। 1 গ্লাস পরিমাণ পানি হলে চলব। পানির তারপর একটি নির্দিষ্ট সময় একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে মন্ত্রটি মুখস্থ করবেন। ঠিক আছে? মুখস্থ করে এটাকে আপনি সিদ্ধি করে নেবেন। অমাবস্যা পূর্ণিমার সময় এটাকে সিদ্ধি করে নেবেন। সামনে মোমবাতি আগরবাতি ধরাইয়া আপনার সিদ্ধি করে নেবেন। সিদ্ধি ছাড়া এই মন্ত্রের কাজ হবে না। তারপর পানির গ্লাসে আপনি কি করবেন? গ্লাসটির সামনে রেখে এই মন্ত্রটা শুধুমাত্র একবার পাঠ করবেন। করে পানির গ্লাসে 3টা ফু দিবেন। তারপর সেই গ্লাসের পানি কোনোভাবে যদি আপনার প্রেমিক বা প্রেমিকার মাথায় ছিটিয়ে দিতে পারেন, তাহলে কাজ শেষ। আর যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন, তাহলে ফল আরও দ্রুত পাবেন। ঠিক আছে? তো এখন প্রশ্ন হইল, এই মন্ত্রের স্থানে কি? অবশ্যই আমি এটাতে বলে দেব। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন আছেন, আজকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলি পেতে পারেন। এবং বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়। কয়েকজন ভাই কয়েকটা কমেন্টস করেছেন বিভিন্ন ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আপনাদের কমেন্টসের ভিডিওগুলি পাবেন, অবশ্যই আমি দেব। ঠিক আছে? তবে আমি একটু সমস্যার মধ্যে আছি। একদিকে শারীরিক, অন্যদিকে সামাজিক, দুই দিকে আমি বেড়াতারের মধ্যে আছি। যার কারণে আপনাদের জন্য ওই ধরনের ভিডিওগুলি আমি দিতে পারি নাই। তা আজকের যে মন্ত্রটা আপনাকে দিয়েছি, মন্ত্রটা খুব স্বয়ংসিদ্ধ এবং গুরুবিদ্যা এবং পরীক্ষিত। মন্ত্রের ধরনটা বুঝতে পারতেছেন। আমি মন্ত্রটা আপনাদেরকে একবার বলে শোনাচ্ছি। কালী মহাকালী ভদ্রকালী শ্মশানকালী পাতালকালী যক্ষিণী সাপিনী রক্তকালী মহাকালী রমণী, তোর নামে ডাকি তোরে তারে অমকায় মোর নিরে, সূর্যের কপটে দিয়ে রুটে অমুকের বেটি আয় ছোটে, বাক্যের দাপটে ভাগ্য লড়ে, বাক্য যদি নরে চড়ে, দোহাই কামাখ্যা মায়ের জনির জল মহাদেবের মুখে পড়ে। এই ছিল মন্ত্রটি এবং স্ক্রিনেও সুন্দরভাবে মন্ত্রটা দেখা যাচ্ছে। আবার কেউ বলেন না যে মন্ত্রটা দেখি না। ঠিক আছে? তা আমি মন্ত্রটা আপনাদেরকে উচ্চারণটা বলে দিলাম, একবার বলে দিলাম। তো সম্মানিত বন্ধুগণ এবং ভাই ও বোনেরা, যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দ্বিতীয়ত কথা হলো, বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ যে কোনো কাজের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। দেশ এবং দেশের বাহিরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ করে দেব। আর তান্ত্রিক কবিরাজ ভাইদের জন্য যদি আপনাদের ভালো মানের কোনো কিতাবের প্রয়োজন হয়, ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কোনো সময়
আমার সাথে যোগাযোগ করবেন। তবে রাতে 8টা-9টার পরে রিং দিলে সবচাইতে ভালো হয়, আরই দিনের বেলা পাওয়া যায় না। তো যাই হোক, এখন মন্ত্রটা আপনারা কিভাবে খাটাবেন সেটা তো আমি বলে দিলাম। এখন মন্ত্রের মধ্যে আরও কিছু একটা কথা আছে, সেটা আমি এই কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাকে বলে দেব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আগে বলে রাখি, মন্ত্রটা আগে মুখস্থ করবেন, করে এটাকে সিদ্ধি করে নেবেন। এই প্রত্যেকটা মন্ত্রের মধ্যে কিন্তু মক্কেল থাকে। আপনি যদি সিদ্ধি না করেন তাহলে মক্কেল কীভাবে আসবে? ঠিক আছে, তো সিদ্ধি করে নেবেন। সিদ্ধি ছাড়া আপনার কোনো মন্ত্রের কাজ করবে না। তো যখন সিদ্ধি করবেন, জামালি জালালি ফরজ আদায় করে সিদ্ধি করবেন, কাজও করবেন ওইভাবে। তো মন্ত্রের মাঝে অমুকের স্থানে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম, অমুকের বেটি এর স্থানে প্রেমিকার মায়ের নাম। তবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অমুকের বেটা এর স্থানে প্রেমিকার মায়ের নাম লিখবেন। আর যদি আপনি মেয়ে লোক হয়ে থাকেন সেক্ষেত্রে অমুকের বেটি এর স্থানে বলবেন অমুকের বেটা, মানে প্রেমিকের বাবার নাম, পরে উচ্চারণ করবেন আর ঠিক আছে। এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আর যদি কেউ না বোঝেন তাহলে ইনশাল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ করে আরও কিছু জেনে নেবেন। তো এই ব্যাপারে সবাইকে অনুমতি প্রদান করা গেল। ইনশাল্লাহ সবাই শান্ত সুস্থভাবে কাজ করেন। আর এই সমস্ত মন্ত্রগুলি তো খাঁটি মন্ত্র, ভুয়া মনে করে ফেলে দিবেন না। আর ফেলে দেওয়াটা হলো আপনাদের ক্ষতি। তো তাই এই মন্ত্রগুলি আপনারা ডায়েরির ভিতরে লিখে রাখবেন। তো একবার হচ্ছে না, 10বার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই মন্ত্র সুন্দর করে মন্ত্রটা মুখস্থ করেই তারপরে কাজ করবেন আপনারা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।